আপনি কি জানেন মিষ্টি ও চিনিযুক্ত খাবার খাওয়া বন্ধ করলে শরীরে প্রথম কী পরিবর্তন আসে? কোন খাবার খেলে লিভারে জমা চর্বি কমাতে সাহায্য করে? প্রতিদিন সকালে খালি পেটে 1 কোয়া রসুন খেলে কোন উপকারে সাহায্য করে? কোন খাবারটি পেটের গ্যাস ও অম্বল কমাতে কার্যকর? গলার খুসখুসে কাশি কমাতে কোনটি দারুণ কাজ করে? এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কি খেলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পেতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন বি, কাঠবাদাম। কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এসব উপাদান মস্তিষ্কের স্নায়ুকোষগুলোকে সুস্থ রাখে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। কোন ফল শরীরের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন সি, ডালিম। ডালিমে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি এবং প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে। আয়রন শরীরে লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিন তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কি খেলে হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, দুধ। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি পাওয়া যায়। এই উপাদানগুলো হাড়ের ঘনত্ব ঠিক রাখে এবং দাঁতের গঠন শক্তিশালী করে। কোন খাবারটি পেটের গ্যাস বা অম্বল কমাতে কার্যকর? সঠিক উত্তরটি হবে অপশন এ, শসা। শসায় প্রচুর পরিমাণে জল ও দ্রবণীয় ফাইবার থাকে, যা পাকস্থলী ঠান্ডা রাখে। এটি অতিরিক্ত অ্যাসিডের তীব্রতা কমিয়ে দ্রুত স্বস্তি দিতে সাহায্য করে। কোন ফল খেলে শরীরে দ্রুত এনার্জি বা শক্তি পাওয়া যায়? সঠিক উত্তরটি হবে অপশন সি, কলা। কলাতে প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ পাওয়া যায়। এগুলো খুব দ্রুত হজম হয়ে শরীরে তাৎক্ষণিক শক্তির যোগান দেয়। কোন অভ্যাসটি করলে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন বি, পর্যাপ্ত জলপান। পর্যাপ্ত জলপান করলে অন্ত্রে জমা বর্জ্য নরম হতে সাহায্য পায়। এতে মল নিষ্কাশন সহজ হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। কোন পানীয়টি খেলে শরীরের মেদ বা চর্বি ঝরতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, গ্রিন টি। গ্রিন টিতে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিপাক হার বা মেটাবলিজম বাড়ায়। এটি চর্বি পোড়াতে সাহায্য করে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখে। রাতে ভালো ঘুমানোর জন্য কোন অভ্যাসটি উপকারী? সঠিক উত্তরটি হবে অপশন বি, হালকা গরম জলে স্নান। হালকা গরম জলে স্নান করলে শরীরের পেশিগুলো শিথিল হয় এবং তাপমাত্রা একটু কমে যায়। এটি মস্তিষ্ককে ঘুমানোর জন্য প্রস্তুত হতে সাহায্য করে। গলার খুসখুসে কাশি কমাতে কোনটি দারুণ কাজ করে? সঠিক উত্তরটি হবে অপশন সি, মধু ও আদা। আদা ও মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং প্রাকৃতিক প্রদাহনাশক উপাদান থাকে। এটি শ্বাসনালীর সংক্রমণ কমায় এবং গলার ভেতরের অস্বস্তি দূর করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন অঙ্গটি আমাদের শরীর থেকে বর্জ্য বের করতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন এ, কিডনি। কিডনি রক্তের ক্ষতিকর পদার্থ এবং অতিরিক্ত জল ছেঁকে মূত্র হিসেবে বের করে দেয়। এর ফলে রক্ত পরিষ্কার থাকে এবং শরীরের রাসায়নিক ভারসাম্য বজায় থাকে। কোন ভিটামিনের অভাবে রাতের বেলা দেখতে সমস্যা হয়? সঠিক উত্তরটি হবে ভিটামিন এ। চোখের রেটিনায় আলো শোষণের জন্য ভিটামিন এ অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। এই ভিটামিনের ঘাটতি হলে কম আলোতে চোখের দেখার ক্ষমতা কমে যায়। মুখের বিশ্রী দুর্গন্ধ দূর করতে সাহায্য করে কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন সি, লবঙ্গ। লবঙ্গে ইউজেনল নামক একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। এটি মুখের ভেতরের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে এবং দুর্গন্ধ দূর করে। কোন অভ্যাসটি মানসিক চাপ বা স্ট্রেস কমাতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন বি, মেডিটেশন। মেডিটেশন মস্তিষ্কের আলফা তরঙ্গ সচল করে মানসিক চাপ দূর করে। এটি স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমিয়ে মনকে শান্ত রাখে। কিডনি সুস্থ রাখতে কোনটি খাওয়া সবচেয়ে বেশি জরুরি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, পর্যাপ্ত জল। পর্যাপ্ত পরিমাণে জল খেলে রক্তের ক্ষতিকর উপাদানগুলো কিডনি সহজে ছেঁকে বের করতে পারে। এতে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি এবং ইনফেকশনের আশঙ্কা কমে যায়।
তবে মনে রাখবেন যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে কোন ভিটামিন দরকার? সঠিক উত্তরটি হবে ভিটামিন সি। ভিটামিন সি শরীরের শ্বেত রক্তকণিকার উৎপাদন এবং কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে, ফলে শরীর সহজেই সাধারণ সংক্রমণ ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। তবে মনে রাখবেন যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে কোন সবজিটি খাওয়া ভালো? সঠিক উত্তরটি হবে অপশন সি, গাজর। গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে, যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয়। এই উপাদানটি চোখের রেটিনাকে ভালো রাখে এবং দৃষ্টিশক্তি বজায় রাখে। প্রতিদিন সকালে খালি পেটে 1 কোয়া রসুন খেলে কোন উপকারে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন বি, রক্তচাপ নিয়ন্ত্রণ। রসুনে অ্যালিসিন নামের উপাদান থাকে, যা রক্তনালীকে প্রসারিত করতে সাহায্য করে। এতে রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তবে মনে রাখবেন যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন খাবার খেলে লিভারে জমা চর্বি কমাতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন সি, টক দই। টক দইয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্র ও লিভারের ক্ষতিকর উপাদান বের করতে সাহায্য করে। এটি লিভারে অতিরিক্ত ফ্যাট জমা প্রতিরোধ করে এবং চর্বি কমাতে সাহায্য করে। তবে মনে রাখবেন যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে শরীরের কোন সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন বি, সুগার মাত্রা। মেথিতে প্রচুর দ্রবণীয় ফাইবার থাকে, যা শর্করা শোষণের গতি ধীর করে দেয়। এটি ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তবে মনে রাখবেন যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। হঠাৎ পেশিতে টান লাগলে বা ক্র্যাম্প ধরলে কোনটি দ্রুত কাজ করে? সঠিক উত্তরটি হবে অপশন এ, হালকা মালিশ। হালকা মালিশ ও স্ট্রেচিং করলে পেশি নমনীয় হওয়ার সুযোগ পায়। এতে আক্রান্ত স্থানে দ্রুত রক্ত সঞ্চালন শুরু হয় এবং ব্যথা কমে যায়। শরীরে পেশি গঠনের জন্য কোন উপাদানের প্রয়োজন? সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্রোটিন। প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, যা পেশির ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। এটি নতুন পেশি কোষ তৈরিতে সরাসরি কাজ করে। প্রাকৃতিক উপায়ে ত্বক সতেজ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন বি, পর্যাপ্ত জলপান। পর্যাপ্ত জলপান করলে ত্বক ভেতর থেকে আর্দ্র বা হাইড্রেটেড থাকে। এটি কোষের বর্জ্য বের করে দিয়ে ত্বককে স্বাভাবিকভাবে উজ্জ্বল রাখে। খালি পেটে কাঁচা পেঁপে খেলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, হজম ক্ষমতা বাড়ে। কাঁচা পেঁপেতে প্যাপাইন নামক প্রাকৃতিক এনজাইম থাকে, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। এটি পরিপাক প্রক্রিয়াকে সহজ করে পেটের বিভিন্ন অস্বস্তি দূর করে। তবে মনে রাখবেন যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। হঠাৎ বুক জ্বালা বা অ্যাসিডিটি শুরু হলে কোন সাধারণ খাবারটি তা কমাতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন বি, ডাবের জল। ডাবের জলে প্রচুর পরিমাণে অ্যালকালাইন বা ক্ষারীয় উপাদান এবং ইলেকট্রোলাইট থাকে, যা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করে বুক জ্বালা কমাতে সাহায্য করে। তবে মনে রাখবেন যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করলে কোন উপাদানের মাত্রা বাড়াতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ভালো কোলেস্টেরল। শারীরিক পরিশ্রম রক্তের এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। একই সাথে এটি রক্তনালীতে ক্ষতিকর এলডিএল জমতে বাধা দেয়। চুল পড়া কমাতে ও গোড়া মজবুত রাখতে কোন পুষ্টি উপাদানটি জরুরি? সঠিক উত্তরটি হবে অপশন এ, বায়োটিন। বায়োটিন বা ভিটামিন বি7 চুলে কেরাটিন নামক প্রোটিন তৈরি করতে সাহায্য করে। কেরাটিন চুলের ভেতরের গঠন মজবুত করে চুল পড়া কমায়। হঠাৎ খুব বেশি হেঁচকি উঠলে তা বন্ধ করার সহজ উপায় কি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ঠান্ডা জল পান। ঠান্ডা জল পান করলে ডায়াফ্রামের ভেগাস নার্ভ উদ্দীপিত হয়। এটি হঠাৎ শুরু হওয়া ডায়াফ্রামের অনিয়মিত সংকোচন থামিয়ে হেঁচকি বন্ধ করে। দুপুরের খাবারের পর কিছুক্ষণ বাম দিকে কাত হয়ে শুলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, হজমে সাহায্য। মানুষের পাকস্থলী শরীরের বাম দিকে অবস্থিত হওয়ায় বাম দিকে কাত হয়ে শুলে পাচকরস নিচে জমে না। এতে খাবার সহজে গুরুপাক হতে পারে এবং অ্যাসিড রিফ্লাক্স কম হয়। মিষ্টি ও চিনিযুক্ত খাবার খাওয়া বন্ধ করলে শরীরে প্রথম কী পরিবর্তন আসে?
সঠিক উত্তরটি হবে অপশন এ, অলসতা দূর হয়। অতিরিক্ত চিনি গ্রহণ করলে রক্তে শর্করা হঠাৎ বাড়ে ও কমে, যা ক্লান্তি বাড়ায়। চিনি এড়িয়ে চললে রক্তে শর্করার মাত্রা স্থির থাকে এবং সারাদিন চাঙ্গা অনুভূতি হয়। কোনো ভারী কাজ করার পর পেশির ক্লান্তি দূর করতে সাহায্য করে কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, পর্যাপ্ত বিশ্রাম। শরীর বিশ্রামের সময় পেশিতে জমা হওয়া ল্যাকটিক অ্যাসিড দূর করতে পারে। এটি ক্ষতিগ্রস্ত টিস্যু পুনর্গঠন করে পেশির শক্তি ফিরিয়ে আনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।